সুপ্রিয় দর্শক বন্ধুরা, যে গাছগুলো দেখতে পাচ্ছেন এই গাছের নাম হলো মানি প্ল্যান্ট গাছ। এই গাছগুলো আমি নিজেই জন্মিয়েছি। কিভাবে এত সুন্দর চারা জন্মাতে হয় মানি প্ল্যান্ট ঘরে বসেই, সেটা আমি আপনাদেরকে আজকে দেখাবো। চলুন শুরু করি। এখানে এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো আমারই জন্মানো গাছ। প্রথমে আমরা এই যে দেখতে পাচ্ছেন মানি প্ল্যান্ট গাছের এই যে ডগা কাটবো। আগে ডগা কাটার পরে তারপর এগুলো 2 সপ্তাহ পানিতে ভিজিয়ে রাখবো। মানি প্ল্যান্ট গাছের থেকে আমি কয়েকটা ডগা কাণ্ড কেটেছি, একটা পাতা সহ। এই যে দেখেন একটা, এই যে একটা, এগুলো এখন পানিতে ভিজিয়ে রাখবো। পানিতে ভিজিয়ে রাখার জন্য আমরা এই যে দোকান থেকে কপির কাপ কিনে নিয়ে এসেছি। এই দেখেন এগুলো যে চায়ের যে ওয়ান টাইম কাপ আছে, সেই কাপগুলো দোকান থেকে এনেছি। এগুলোতে এই যে পানি দিয়েছি। পানিতে দেওয়ার পরে এইটা, এই যে পানিতে আমরা এইভাবে, এই যে দেখতে পাচ্ছেন, এইভাবে ভিজিয়ে রাখবো। এইভাবে ভিজিয়ে এখানে এইভাবে 2 সপ্তাহ ভিজিয়ে রাখবো। 2 সপ্তাহ ভিজিয়ে রাখার পরে এই দেখেন আমি আগেই এই যে অন্য যে 2টি কাপ দেখতে পাচ্ছেন, এই 2টি কাপ 2 সপ্তাহ আগে ওই মানি প্ল্যান্টের কাণ্ড, একটা পাতা সহ কাণ্ড ভিজিয়ে রেখেছিলাম। এই যে ভিজিয়ে রাখার পরে এই যে দেখতে পাচ্ছেন ওখান থেকে এই যে দেখতে পাচ্ছেন আর একটা ডাল জন্মেছে। এই যে সাদা যে লম্বাটা দেখতে পাচ্ছেন, এটা ডাল এবং শিকড় গজিয়েছে। এই যে দেখেন, এই যে আর একটা এখান থেকেই চারা জন্মিয়েছে। এখন ছোট ছোট টবে মাটি দিয়ে এইগুলো আমি এখন মাটিতে পুঁতে দেব। আমি গতকাল এই যে দোকান থেকে এইসব ছোট ছোট টব 20 টাকা করে দাম নিয়েছে। এখন এই যে দেখতে পাচ্ছেন বেশ কয়েকটা টব কিনেছি। এখন এইগুলোতে মাটি ভরে তারপর এই যে চারাগুলো হয়েছে, এখন এইগুলো মাটিতে পুঁতে দেব। এখানে টবে মাটি দেওয়ার জন্য মাটি প্রস্তুত করছি। এখানে আছে গোবর সার আছে, আর হলো গোবর সার আছে, মাটি আছে, আর বালু আছে। তো সাধারণ দোআঁশ মাটি দিলেই ভালো হয়, তবে সবচেয়ে ভালো হয় হলো ইঁদুরের গর্তের মাটি। এখানে আমরা ইঁদুরের গর্তের মাটি সংগ্রহ করেছি। এখন সেই মাটি আমরা এখন মেশানো হচ্ছে, তারপরে টবে দেব। টবে মাটি ভরা শেষ। এখন এই যে পাতাগুলো দেখছেন, এখান থেকে নতুন ডগা জন্মেছে। এখন সেইগুলো এখন এই টবে আমরা লাগাবো। টবে ডগাগুলো, মানি প্ল্যান্টের ডগাগুলো লাগানো শেষ। এখন এইগুলোতে অল্প অল্প করে পানি দেব, আর পানি দিয়ে এখন রেখে দেব। আর নিয়মিত মাটিগুলো যেন ভেজা থাকে সেদিকে খেয়াল রাখব। রোপণকৃত ডগাগুলো লাগানোর পরে টবে নিয়মিত পানি দিলে এই যে আপনাদের মানি প্ল্যান্ট গাছগুলো এখানে আমার বারান্দায় যেভাবে দেখতে পাচ্ছেন এইভাবে হবে। আমি অনেকগুলো চারা উৎপাদন করেছি। এখানে যত চারা দেখতে পাচ্ছেন সবই আমার উৎপাদিত মানি প্ল্যান্ট গাছ। এই যে এখানে আরও আছে, এই যে দেখতে পাচ্ছেন আরও আছে। তো বন্ধুরা, আপনারা মানি প্ল্যান্ট গাছ কিভাবে চারা উৎপাদন করতে হয় দেখলেন। তা আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। সবাইকে আল্লাহ হাফেজ।